শ্বশুরবাড়ির যত জ্বালাতন, যত নির্যাতন, যত যন্ত্রণা সহ্য করেই অনেক মেয়েদের সংসারটা করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইল আপনাদেরকে স্বাগতম। তো যেটা বলছিলাম, আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে অনেক কষ্ট করে তাদের সংসারে তারা টিকে থাকে। তো যখন চুপ থাকতে পারবে তখনই দিন শেষে সংসারটা টিকে যাবে। আর এরকম আছে অনেকে অনেক কষ্ট সহ্য করতে না পেরে তাদের সংসারটা তাদেরকে ত্যাগ করতে হয়েছে। তো শ্বশুরবাড়ি মানেই হচ্ছে এটা, কিন্তু আমার কাছে শ্বশুরবাড়ি মানে হচ্ছে এটা নয়। তো অনেকে আবার বলতে পারেন যে আপনি হয়তো মিথ্যা কথা বলছেন, অথবা এটা আমাদের শোনানোর কি হলো। তো এজন্য শোনাচ্ছি যে আমি আজকে আমার বাবার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছি। তো দাওয়াত বলতে আমরা পাশাপাশিই থাকি। তো আব্বু আজকে একটু বলেছে যে ওনাদের বাসায় খাওয়া দাওয়া করতে। তো আমি কি করেছি, আগের দিন গিয়েই কিছু রান্না টান্না করে রেখে এসেছি, মানে কাজটা একটু এগিয়ে রেখে এসেছি। তো পরের দিন গিয়ে আবার বাকি রান্নাটুকু শেষ করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস আর খাসির মাংস রান্না করছি। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাকেই রান্নাটা করতে হবে। আমার আম্মুর একটু বয়স হয়ে গিয়েছে, যেহেতু আমাদের ভাই নেই, তাই আমার আব্বুর ঘরে আমাদের কোনো ভাইয়ের স্ত্রীও নেই, ভাই যেহেতু নেই ভাবিও নেই। তো সেক্ষেত্রে রান্নাটা আমাকেই করতে হয়েছে। মা একা পারবে না, এজন্য আমি করেছি। তো যাই হোক, দাওয়াটা তো খাওয়া হলো ভালোই। তো যেটা বলছিলাম যে অনেক মেয়ে আছে, তাদের অনেক কষ্টে অনেক জীবনের মধ্যে অনেক যুদ্ধ করে তাদেরকে সংসারে টিকে থাকতে হয়। তো আমার জীবনে অবশ্য এটা হয়নি। তো এখন অনেকে জানতে চাইবেন কেন হয়নি বা কী হয়েছে বা কীভাবে কাটিয়েছেন। তো যেটা হয়েছে যে আমার শাশুড়ি আমার বিয়ের 1 মাস পরেই মারা গিয়েছেন, অনেক বৃদ্ধ ছিল। আর আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া ছোট থাকতেই মারা গিয়েছে। তো আমার শ্বশুর তো অনেক আগেই গত হয়েছে। বিয়ের 1 মাস পর পর্যন্ত শাশুড়িকে দেখেছি। 1 মাস পরে তো শাশুড়িও মারা গিয়েছে। উনি অসুস্থ ছিল, ক্যান্সার আক্রান্ত ছিল। তো সেভাবে আর শ্বশুর শাশুড়ির সাথে থাকা হয়নি। আপনাদের ভাইয়ারা হচ্ছে 5 ভাই, তো উনি হচ্ছে সবার ছোট। বড় ভাইয়েরা তো অনেক বড়। তো ওনাদের মেয়ে আছে, ছেলে আছে, ওনাদেরও বিয়ে শাদী হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আর আমাদের ওইরকম জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয়নি, আমরা আলাদাই থেকেছি। তো শহরেই আমরা বাসা নিয়ে থেকেছি, এখন আমরা একটা বাড়ি করেছি। তো এভাবেই হচ্ছে আমার জীবনযাত্রা। তো আমার শ্বশুরবাড়ির মানুষগুলা এত ভালো, শ্বশুর শাশুড়ি তো নেই, কি আর বলবো। আর আমার যে 4 ভাসুর বা ভাসুরের মেয়েরাও আমার সমান বয়সী। তো ওরা এত ভালো আর এত মিশুক প্রকৃতির। তো এজন্য শ্বশুরবাড়ির জ্বালা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন বা অশান্তি কি বলে এটা আমি কখনো বুঝিনি বা বুঝতেও পারিনি। তো আমার এই ছোট্ট জীবনে আমি এই কষ্টগুলো কখনো অনুভব করিনি। যারা এই কষ্টে আছে তারাই বুঝতে পারবে এই কষ্টটা কত কষ্টের। তো ভিডিওটি কেমন লেগেছে, কথাগুলো ভুল বলেছে কিনা ঠিক বলেছে, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।